আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটার শোরুমে লুটপাটের দৃশ্য এটি। এখানে প্রকৃত মুসলিম একজনও নাই। ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলের আড়ালে যখন এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, ঠিক তখন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের শীর্ষস্থানীয় 6 শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ অংশ নিয়েছেন। ফলে হামলা ও লুটপাটের ঘটনা দেখার পর তারা সরকারের আহ্বানে কতটুকু সাড়া দেবেন সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা মাঠে নেমেছি। আমরা জিহাদের জন্য প্রস্তুত। আল জিহাদ, আল জিহাদ। যারা হামলার ঘটনা ঘটিয়েছেন তারা দেশের অর্থনীতি ও স্থিতিশীলতার প্রকৃত শত্রু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। বিশ্লেষকরা মনে করেন এসব মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সামলাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, লজ্জার এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে দেশের ভেতরে বাজার ব্যবস্থাকে আমরা সুরক্ষা দিতে পারছি না। এটা ভীতিকর। প্রশ্ন হচ্ছে, কারা করছে এসব ভাঙচুর আর লুটপাট? 7 এপ্রিল গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে পালিত হয়েছে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয় নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও কাজ বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয় রাজনৈতিক দলগুলোও। এছাড়া ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে যুদ্ধবিরতি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আড়ালে দেশের বিভিন্ন জেলায় বাটা, কেএফসি সহ 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর আর লুটপাট চালিয়েছে কিছু দুর্বৃত্ত। সেদিন কক্সবাজারে সকাল 11টায় বিভিন্ন পেশার মানুষ মিছিল নিয়ে প্রথমে পাবলিক লাইব্রেরির দৌলত ময়দানে জড়ো হয়। পরে সেখান থেকে কলাতলি মোড়ে যাওয়ার পথে কেএফসি ও পিৎজা হাট ব্রাঞ্চটি সামনে পড়ে। এসব ইসরায়েলি পণ্য দাবি করে বিক্ষোভ মিছিল থেকে ওইসব দোকানের সাইনবোর্ড লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ক্ষুব্ধ জনতা আশেপাশের কয়েকটি রেস্তোরাঁতেও ভাঙচুর চালিয়েছে। সিলেট নগরীতে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে সিলেটে মার্কিন ফাস্টফুড চেইন কেএফসি এবং আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় একই ভবনের নিচের তলায় অবস্থিত একটি আবাসিক হোটেলের অভ্যর্থনা কক্ষ এবং স্থানীয় একটি রেস্তোরাঁতেও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া নগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ইউনিমার্টের একটি সুপার শপেও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় 5টি দোকানে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে একদল লোক। এ সময় 4টি রেস্তোরাঁ ও একটি জুতার দোকানে ভাঙচুর করা হয়। এর মধ্যে 2টি রেস্তোরাঁর বাইরের কাঁচের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া নগরীর কাজের দেউরি এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখা ভাঙচুরের চেষ্টাও করা হয়। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানির শোরুম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাট চালায়। খুলনার ময়লাপোতা ও শিববাড়ি মোড়ে তৌহিদি জনতার মিছিল থেকে কেএফসি, বাটা, ডোমিনোজ পিৎজা সহ বিভিন্ন শোরুমে ভাঙচুর চালানো হয়েছে। ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এসব দলবদ্ধ আক্রমণ বা মব তৈরির ক্ষেত্রে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রচার চালাতে দেখা গেছে। সোমবারের হামলার আগে ফেসবুকে বেশ কিছু গ্রুপ এবং পেজে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে প্রচারণা চালাতে দেখা যায়। ওইসব প্রচারণায় সাড়া দিয়ে বিক্ষোভকারীদের মধ্যে অতি উৎসাহী একটি অংশ এসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। মানবাধিকার কর্মীরা বলছেন, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে এ ধরনের ঘটনায় ইন্ধন বা উস্কানি দিচ্ছে।
এই ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বড় অংশই বয়সে তরুণ। তবে তারা নিজেদের ইচ্ছায় নাকি কারণ নির্দেশে হামলা লুটপাট চালিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। এখন পর্যন্ত 10টি মামলা দায়ের করা হয়েছে। প্রেস সচিব জানিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা তদন্ত করে আরও মামলা দায়ের করা হবে। আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গণহত্যার প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ থেকে বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাকে বিশ্লেষকরা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে দেখছেন। মানবাধিকার কর্মী নূর খানের মতে, অতীতে হামলা ও লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ার কারণে দুষ্কৃতিকারীরা পুনরায় এমন কাজ করতে সাহস পাচ্ছে। প্রথমে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলেও পরে তৌহিদি জনতার নাম দিয়ে মাজার, দরগা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারী ক্রীড়াবিদদের লক্ষ্য করে হামলা চালানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি উস্কানিদাতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অর্থনীতির দিক থেকেও বিষয়টি উদ্বেগজনক। বিনিয়োগের জন্য শান্ত ও স্থিতিশীল পরিবেশ দরকার। তা না থাকলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ আগ্রহ হারিয়ে ফেলবে।